একের পর এক চুরি হচ্ছে কঙ্কাল। দেশের বিভিন্ন এলাকায় কবরস্থান থেকে খোয়া যাচ্ছে লাশ। সম্প্রতি মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে চুরি হয় 18টি কঙ্কাল, যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী, সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন স্বজনেরা। এদিকে পুলিশ বলছে তদন্ত চলছে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্য চিত্রে জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। কয় না, তোমার জানি তোমার শেষ মা কইয়া ডাক দিতেছে, আর কোনোদিন তোমার জানি তোমার ডাক দিব না মা কইয়া। রাতের অন্ধকারে কবর থেকে লাশ উঠিয়ে তার শরীর থেকে মাংস ছাড়িয়ে কবরের পাশে রেখে দুষ্কৃতিকারীরা কঙ্কাল চুরি করে পালিয়ে গিয়েছে। এভাবেই জরিনা বেগম তার একমাত্র কলিজার টুকরা, বুকের ধন, অনার্স পড়ুয়া 25 বছর বয়সী জনির কঙ্কাল চুরির বর্ণনা দেন এটিএন নিউজকে। কবর থেকে নিজের ছেলের কঙ্কাল চুরির লোমহর্ষক সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েন মৃত জনির মা। ব্যাপারটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল গ্রামে। কয় মা, এখন তোমার যেরকম কষ্ট আছে, বাপেরে কইতো তোমার আর মার অসুখ সাইরে দেবো, আমি ইতালি যাই টাকা পয়সা কামাই করে পাঠাবো, তোমাকে আর অসুখ থাকবো না। তোমাকে যা ইচ্ছে বেটা জিনিস, খাওয়ার জিনিস, যে কোনো জিনিস পছন্দ হলে খালি আমার মোবাইল করে বলবে, জানি রে আমার এটা পছন্দ হয়েছে। কয় সাথে সাথে আমি টাকা বিকাশে পাঠাই দিব, তোমাকে কোনো অভাব থাকবো না, তোমাকে কষ্ট থাকবো না। আমি জানি যতদিন পৃথিবীতে বাঁচা আছি। আর জীবনে কোনদিন ফেস ওয়াশ নেয় না, আমি খালি কইছি ফেস ওয়াশ নিস, মানুষের নেয় তুই নিয়ে পারস না। প্রথম আর লাস্টে এই ফেস ওয়াশটাই নেই, ঠিক ব্যবহার করে রাতে টিভি ওরাতে শোয়া। আইনা কয় মা, তুমি খালি কও দে এই ফেস ওয়াশটা আমি আনছি। এনে কর ছেলে গো মতো কোনোই করতো না, মানে সরল সাদা সিধা ছিল। আর জীবনের প্রথম আর শেষ এই ফেস ওয়াশটা কিনে এইটুক ব্যবহার করছে। এই যে রক্ত, যে এই টিস্যু দিয়া হাতে থেকে খুলাইয়ে কয় মা আমি বাড়ি যাবো, আমার গাড়ি ভাড়া দেও, গাড়ি ভাড়া দেও। আমি হুন্ডা নিয়ে আমার বন্ধুকের সাথে দেখা করুম, আমার বুকে অনেক কষ্ট যন্ত্রণা, আমি বন্ধুর সাথে শেয়ার করুম। আমি কামেও তো বাইর দাম, কয় তোমারে নিমু না, আমার মাই গেছে। আমার মায়ের নানি বলতো না, বউ বলতো, কয় পুরেও নিমু না, আমি একাই যাবো বাড়ি। আমার বেটা তো লাস্টে সত্যি একা চলে গেল। আমি এই বাড়ি একা যাওয়া পারি না, আমার সন্তান সারাদিন আমার সাথে থাকছে। কলেজের সময় আর অফিসের সময় বাড়তে হয় না, সারাদিন এতে রুমে থাকছে, গরমের মধ্যেও কারেন্ট না থাকলেও থাকলে এই রুমে থেকে আমার সন্তান এই খাটে থেকে নিচে নামে নাই। কত গল্প করছি, সব মনের কষ্ট, আমার মনের যত কষ্ট আমি ওর সাথে শেয়ার করছি। কয় মা, অফিস কইরা কইরা সব কিনা নি, এটা এটা করে গুছাই আমি। আর এটা গতবার কুরবানি ঈদের আগের দিন আইনে, ঈদের দিন গাই দিয়ে কইতেছে মারে আমার ক্যাম্পা দেখা যায়। বাবা মায়ের ওপর অভিমান করে ধান খেতে দেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করেন জনি। পরে তাকে শান্তির ঘুম ঘুমানোর জন্য বাড়ির পাশে জান্নাতুল বাকি নামক একটি কবরস্থানে দাফন করা হয়। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় বিপত্তি। হুট করে একদিন জনির মা জরিনা বেগম জানতে পারেন জনির লাশ তার কবরে নেই। রাতের অন্ধকারে কে বা কারা জনির কবর থেকে লাশ উঠিয়ে তার শরীর থেকে মাংস ছাড়িয়ে কবরের পাশে রেখে কঙ্কালটি চুরি করে পালিয়ে গিয়েছে। তবে এই কবরস্থান থেকে শুধু জনির একার কঙ্কালই চুরি হয়েছে বিষয়টা এমন নয়। এক রাতের ব্যবধানে এই কবরস্থান থেকে চুরি হয়েছে আরও 17টি কঙ্কাল। পরে এই কঙ্কাল চুরির বিষয়টি নিয়ে গ্রামে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঙ্কাল চুরির সাথে জড়িত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে একদিকে যেমন চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে, অন্যদিকে গ্রাম জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে। লাশ থেকে কঙ্কাল চুরির ভয়ে কেউ আর তার প্রিয়জনকে দাফন করতে জান্নাতুল বাকি নামক এই কবরস্থানে নিয়ে আসতেও চাচ্ছেন না। নিহত জনির মা ও এলাকাবাসীরা বলছেন এটি একটি অভিশপ্ত গ্রাম, যে গ্রামে মানুষ মরেও শান্তি পায় না।
এমনকি রাতের অন্ধকারে চুরি হয়ে যায় লাশের কঙ্কাল পর্যন্ত। ভোরবেলা গেছি ফজরের নামাজ পড়ে, প্রতিদিনই যাই। ওই দিন যাই দেখি কি রাস্তায় দাঁড়ায় দেখি কাগজটাও বাতাসে উঠতেছে, দেখে আমার সন্দেহ হয়েছে। একজন লোক যাইতেছে, মহিলা তার কবরস্থানে যাওয়া যাইব না। আমি এক সাইডে গাছের ওনে যায় দাঁড়াইয়া দেখে আমি চিৎকার দিছি, তো সারা হান্ডা খুঁড়ছে, খুঁড়ে উঠাই নিয়ে আবার পাড়াইছে, মানে পাড়াই থিয়া গেছে। পায়ের নিচে যে নুনে যে মাংস কিনে ছাইলা ফালাই থিয়া গেছে, হেরা দেখছে, আমি তার দেখি নেই। ক্লাসে এটে থেকে নিজের লেখাপড়া কত নিজেই চালাইছে, বাজার সাথে আনছে। আর খালি জিজ্ঞেস করছে, মা তোমার কি খাইবে নাই, তোমার ইচ্ছা কি আমার খাওয়াও, আমি তোমার তাই না খাওয়ামু। পৃথিবীর দিন চলে যায়, তখন আমার বুকের মধ্যে আইটে নিয়ে কয়, মা ছোটকালে আমার কখন কখন কবিতা আর ঘুম পারিনি, মাসি বেশি কবিতা কয় আমার ঘুমা নাইতে, আমার এটা ঘুমা নাও, আমি আমার মনে নাই। তুই জ্ঞান দই যাস না, কয় ও মা আমি জ্ঞান দইছি। আমার বুক জ্বরে দইরে আমার সন্তান আমার পিঠ থাপড়ে তাপড়ে এই কবিতা দুইটা আমার শোনায় পরে কয়, মা তুমি এনে একটু নাম কবিতা দুইটা একটু না। আমি পিঠ থাপড়ে তাপড়ে কবিতা কই, আমার মেয়েটা আমার চোখে পানি পোষাই দেয়। লাস্টে আমি কই আঁচল ভিজিয়ে ঠোঁট দুইটা পয়সা দিছি, তারপরে জিবলা পোষাই দিছি, হাত ভিজিয়ে এরকম করে পোষাইতেছি। আর আমার এই বাম হাতটা এমনি এমনি করে পোষাইতেছি। তখন ডাক পারে, ও মা মা। আমি কই তোর গালের ভিতরে আমার হাতটাও তুই কথা করবি না, চোপ করবি না। কয় না তোমার জানি তোমার শেষ, মা কয়ে ডাক দিতেছে, আর কোনোদিন তোমার জানি তোমার ডাক দিব না, মা কয়ে। এইখানে যতটি কবর দেখতেছেন, এই কবরের মধ্যে একটা কবরের মধ্যেও রাস নাই। আর ওই যে লাল কবরটা দেখতেছেন, এই কবরটা হলো রনির কবর, বাড়ি কলাগিরিয়া, বাপের নাম করিম, মায়ের নাম জরিনা। আমার কাকার শেষ চিহ্নটাই ছিল আপনার ওই গুরুস্থানেই। ওই গুরুস্থান থেকে লাশটা চুরি হয়ে গেছে। মানুষের শেষ ঠিকানায় থাকে কবরস্থান, সেখান থেকেও লাশ চুরি হয়ে গেছে। একটা না দুইটা না 18টা লাশ চুরি হয়ে গেছে। এখনো কোনো সুষ্ঠু বিচার পাওয়া যায় নাই। এখন আমার দাদি আমরা সুষ্ঠু বিচার চাই, অনেক জায়গা থেকে করছে, খবরের চ্যানেলে ওটা দেওয়া হয়েছে, কিন্তু এই লাশ চুরির কারণে কবরস্থানের লাশ কবর দেওয়া বন্ধ হয়ে গেছে। এখন কেউ ওইখানে কেউ কোনো মানুষকে মাটি দেয় না। সকালবেলা শুনতে পারলাম যে এই জায়গা থেকে, এই কবরস্থান থেকে এই চুরি হয়েছে, হাটটার চুরি করে নিয়েছে। ওই পরে নাস্তাবেলার দিকে আসলাম, মানে খেপ নিয়ে যাতেছি, দেখে এই জায়গার লোকজন এই জায়গায় আসে, এই যে মানুষজন যে থুইব কোনটার পর নির্ভর করে থুইব। যেমন ইয়ার আগে একজনের বাচ্চা আইনা থুইছে, দেখা গেছে যে বিটি আইসা তবু দেখতো যে আমার এনে বাচ্চাটা আছে, একই গৃহস্থের একই চাওয়াল, অথচ নিয়ে গেছে পরের দিন আইসা তো বিটি আও কান্দাকাটি। রনির মনে করেন মাস ধরে আগে হয়তো আইনা মাটি দিছিল, ওর রাসের মধ্যে মাংস ছাড়ছিল, মাংস ছাড়াইয়া ওই কঙ্কালটা নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী এটিএন নিউজকে জানান, কবর থেকে লাশ চুরি হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। তবে দোষীদের শাস্তির আওতায় না আনতে পারার কারণে দিন দিন কঙ্কাল চুরির ঘটনা আরো বাড়ছে। এখানে 18টা লাশ খুঁড়ে নিয়ে গেছে, তারপরে ওই খুঁড়ে লাশ নেওয়ার পরেও আবার কবর ঢেকে থয়ে গেছে। যখন কবর এলোমেলো সকালবেলা এসে লোকজন দেখছে, তখন একটা কবর খুঁজে দেখছে তার ভিতরে লাশ নাই। এইভাবে অনেকগুলি 18টা লাশ সেখান থেকে নিয়ে গেছে। মাংস পর্যন্ত ওগুলো আবার মনে হয় মাংস কাইটে এগুলো তাজা ছিল লাশ, ওগুলোর মাংস কাইটে কুইটে ফালাই রেখে গেছে, রাইখে তারপরে শুধু ওই ইটে নিয়ে গেছে, বডিতে নিয়ে গেছে। তো এইভাবে মানুষ কিভাবে বাঁচবে, কারণ মরেও মানুষের শান্তি নাই। এদিকে কঙ্কাল চুরির ঘটনায় তদন্ত চলছে জানিয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রব মুঠোফোনে জানান, অচিরেই জড়িতদের আটক করতে সক্ষম হবে পুলিশ। না, এখনো কোনো আমাদের কাছে কোনো আপনার এটা এখন আমরা কাজ করতেছি। আমাদের সিনিয়র স্যারও আছে, স্যারও আর কি এটা আমাদেরকে আর কি মানে সার্বিকভাবে দিক নির্দেশনা দিচ্ছে, ওটা আমরা এখনো কাজ করতেছি। যদি কোনো আপডেট পাই আমরা সাথে সাথে জানাবো। শুধু বরঙ্গাইল গ্রাম নয়, মানিকগঞ্জের বিভিন্ন কবরস্থান থেকে নিয়মিত চুরি হচ্ছে কঙ্কাল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষের জন্য কবরস্থানকে শান্তির জায়গা মনে করা হলেও এখন সেই কবরস্থানই হয়ে পড়ছে অনিরাপদ। প্রতিনিয়তই কঙ্কাল চুরির মতো ঘটনায় তাই স্বজনদের মনে প্রশ্ন, এ অপরাধের শেষ কোথায়?
এস আই রাজ, এটিএন নিউজ।